সোমবার পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের সাতগেছিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সহায়তা কেন্দ্র পরিদর্শন করেন সাংসদ সুনীল মণ্ডল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 100 দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সেই মতো প্রত্যেক পঞ্চায়েত এলাকায় শিবিরের মাধ্যমে বঞ্চিত শ্রমিকরা তাদের প্রয়োজনীয় নথিপত্র জমা দিচ্ছেন তাদের পারিশ্রমিক পাওয়ার জন্য। 18 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে 25 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই শিবির। এরপর 1 মার্চের মধ্যেই সমস্ত শ্রমিকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে তাদের পারিশ্রমিক। সেই মতোই কাজ চলছে সাতগেছিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে। এই পরিপ্রেক্ষিতে সাংসদ সুনীল মণ্ডল কি বললেন তা আমরা শুনবো। কি চলছে এখানে? আমাদের সহায়তা কেন্দ্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প। এই সহায়তা কেন্দ্র তিনি গত 18 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত আমাদের এই সহায়তা কেন্দ্র চলবে। এই সহায়তা কেন্দ্রের উদ্দেশ্য হচ্ছে 3 বছর ধরে কেন্দ্রীয় সরকার আমার গ্রাম বাংলার খেটে খাওয়া দিন মজুরের টাকা দেয়নি। খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষের টাকা সে দেয়নি। এই জন্য আমাদের সর্বভারতীয় সভাপতি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা সব এমপিরা মিলে বারবার দিল্লিতে আন্দোলন করেছি, ধর্ণা দিয়েছি, কোনো কাজের কাজ হয়নি। আজ দেব কাল দেব করে হয়নি। এমনকি কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে স্বীকার করেছেন বাংলা তার সমস্ত পেপারস পাঠিয়েছে, তাতেও দেয়নি। তার কারণ বাংলা থেকে যে 18 জন সাংসদ নির্বাচিত হয়েছে, বাংলা থেকে যে 70 জন বিধায়ক নির্বাচিত হয়েছে, সেই বিরোধী দলনেতা 18 জন সাংসদ কয়েকজন বিধায়ককে নিয়ে দিল্লিতে গিয়ে মন্ত্রীকে বলেছে বাংলার টাকা দেওয়া যাবে না। তাহলে আপনারা বুঝুন কাকে আপনারা ভোট দিয়েছেন। আজকে আমরা বাংলার মানুষ কাকে ভোট দিয়েছে? বিশ্বাসঘাতকদের। তারা মানুষের, আমাদের নেতাদের সঙ্গে লড়াই হোক, আমাদের মুখ্যমন্ত্রীর সাথে লড়াই হোক, আমাদের অভিষেক ব্যানার্জির সাথে লড়াই হোক, আমাদের সাথে লড়াই হোক, লড়াইটা করছে গ্রাম বাংলার খেটে খাওয়া দিনমজুর সাধারণ মানুষের সঙ্গে। বেইমানি, বিশ্বাসঘাতক, প্রতিহিংসা পরায়ণ এই বিজেপি চরিত্র মানুষের কাছে জানা দরকার। তার জন্য আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সিদ্ধান্ত নিয়েছেন যে কেন্দ্রের এই বঞ্চনা আমরা মানছি না, কেন্দ্রের এই প্রতিহিংসাকে আমরা মানছি না। আমাদের এবার জানেন আপনারা বাজেটে টাকা নির্ধারণ হয়েছে, আমাদের বাজেট, সেই বাজেটের টাকা ধরা হয়েছে 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা। এবার থেকে বাংলা কেন্দ্রের কাছে কোনো টাকা চায় না, কেন্দ্রের কোনো সাহায্যের আমাদের দরকার নেই। গ্রাম বাংলার মানুষের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একাই 100, আমাদের তার সাথে আমাদের 50 দিনের কাজও নির্ধারিত হয়েছে। শুধু এরপরে থেকে 50 দিনের কাজও দেবে, রাস্তা দেবে, ঘর দেবে, আবার সমস্ত কিছু আমরা দেব। আমরা কেন্দ্রের এই বঞ্চনার বিরুদ্ধে আমরা এটা করব। এটা আমাদের 25 তারিখ পর্যন্ত এই ক্যাম্পে যারা নাম লেখাবে 1 তারিখের মধ্যে আমাদের ব্যাংকের টাকা ঢুকে যাবে। সমস্ত মানুষকে আমরা বলছি, আপনারা সাংবাদিক, আপনাদেরকে বলছি, আপনারা দেখে নেবেন 1 তারিখের মধ্যে আমাদের সমস্ত টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে। আমরা ওই বিজেপি গভর্নমেন্টের মতো ছলাকলা কৌশল করে ধাপ্পা দিতে জানে না আমাদের দিদি কাজ করে দেখাতে জানে। সেই কাজ করে আপনারা 1 তারিখের মধ্যে দেখতে পাবেন আমাদের সমস্ত অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। তাই বাংলার এই গরিব মানুষদের আর এই বঞ্চিত হতে হবে না, প্রতিহিংসার শিকার হতে হবে না। সুন্দর বাংলা নিউজ।